এই জুয়েলারিসগুলো আমি কিনেছি। তো সবার ফার্স্টেই আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই স্টোনের হচ্ছে হামানদিস্তাটা। এটা তো প্রত্যেকের কিচেনেই কমন। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটল থিংস এভরিডে বাই গার্গি। আজকের ব্লগটা কিন্তু হতে চলেছে ছোট্ট কিন্তু ধামাকেদার। কেন ধামাকেদার? তার কারণটা হচ্ছে আমি আজকে দেখাতে চলেছি আমি যে লাস্ট ফ্রাইডে আলসিফ গেছিলাম, সেই আলসিফ থেকে একটা ছোটোখাটো মিনি জাঙ্ক জুয়েলারি হল করেছি। সেটা নিশ্চয়ই তোমরা আজকে আমার থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। হ্যাঁ, আমি আজকের ব্লগে দেখাতে চলেছি আমি আলসিফ থেকে কি জুয়েলারি জাঙ্ক জুয়েলারিস কিনেছি, সেই সমস্ত কিছু, এবং কীরকম কি প্রাইস নিয়েছে এবং কীরকম অ্যাকচুয়াল দাম, আর আমি কতটা বার্গেন করে কিনেছি, সেই সমস্ত কিছু। তো ব্লগটা কিন্তু স্কিপ না করে দেখতে হবে। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু ঝটপট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকো এবং আমার চ্যানেলটাকে দেখতে থাকো। আর যারা নতুন দেখছো তাদেরকে বলি, আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে কিন্তু পুরনো ব্লগগুলো দেখো এবং আমার সাথে থাকো, আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। চলো তাহলে ব্লগটা শুরু করি। আজকে কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্লগ হতে চলেছে, পুরোটা কিন্তু স্কিপ না করে দেখো। চল শুরু করি। সবার ফার্স্টেই আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই স্টোনের হচ্ছে হামানদিস্তাটা। এটা তো প্রত্যেকের কিচেনেই কমন। তো অনেকের কিচেনে লোহার থাকে বা স্টিলের থাকে, কিন্তু আমি প্রেফার করি স্টোনের, কারণ স্টোনের সাথে স্পাইসের রিয়াকশানটা কিন্তু বাঙালি কিচেনে বেশ একটা ইন্টারেস্টিং কনসেপ্ট। আর যে কারণে কিন্তু মশলাতে একটা আলাদা স্বাদই যোগ করে দেয়, যে কারণে শিলনোড়ার কনসেপ্টটা আমাদের রয়েছে। তো যাই হোক, সেই জন্য লোহার বা স্টিলের হামানদিস্তা থেকে আমার কিন্তু এই স্টোনের হামানদিস্তা কিনতে আমি বেশি প্রেফার করি। আর এই টুকটাক মশলা একটু থেতো করে নেওয়া বা আদা থেতো করে নেওয়া বা রসুন থেতো করে নেওয়ার জন্য এটা খুবই ইউজফুল একটা জিনিস। তো যাই হোক, এটা আমি দুবাইতে এসে অনেক জায়গাতেই খুঁজছিলাম, পাইনি, কিন্তু সেদিনকে আলসিফে গিয়ে দেখে কিন্তু আমি আর সময় নষ্ট করিনি, তো এটা কিনে ফেলেছি। আর আগের ব্লগে আমি এটার প্রাইস বলেছিলাম মনে হয় 25 দিরহাম, কিন্তু না, এটা অ্যাকচুয়ালি নিয়েছে 30 দিরহাম মতন, আর অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে এই 45 মতন ছিল। তো আমি বার্গেন করে এটাকে 30 দিরহামে কিনেছি। তো এই হলো আমার ফার্স্ট জিনিস যেটা দেখাবার। এরপরে আমি দেখাচ্ছি আমি কি জুয়েলারি কিনেছি। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো কিন্তু। তো এই হামানদিস্তাটা ছাড়া এই জুয়েলারিসগুলো আমি কিনেছি। তো প্রথমেই দেখাই হচ্ছে গিয়ে এই লাপিস লাজুলিটা। লাপিস লাজুলির এটা একটা পেন্ডেন্ট, এটা ন্যাচারাল লাপিস লাজুলি, একদম অরিজিনাল। অ্যাটলিস্ট দোকানদার তো তাই বললো, মানে ওটা যেহেতু এত টুরিস্টরা আসে, আশা করি ঠকাবে না। তো যাই হোক, এটা অরিজিনাল লাপিস লাজুলি। আমারও দেখে এটা মনে হয়েছে, তার কারণ আমি যেহেতু জুয়েলারি বানাতাম আগে, তো সেই কারণে আমার আইডিয়া আছে অরিজিনাল লাপিস লাজুলি কেমন দেখতে হয় আর কীরকম টেক্সচারটা হয়। তো এটা একদম সেরকমই ম্যাচ করেছে। তো এটা একটা লাপিস লাজুলির পেন্ডেন্ট, আর তার সাথে ওরা দিয়েছে হচ্ছে এই চেনটা 92.5 সিলভার চেন। এটা অ্যাটলিস্ট লেখা আছে এখানে, এই দেখো এখানে লেখা আছে 92.5 সিলভার চেন। এই দুটো একসাথে মিলে আমার নিয়েছে হচ্ছে গিয়ে তোমার 25 দিরহাম। আর আমার তো এটা বেশ সস্তাই মনে হয়েছে। এটা হচ্ছে গিয়ে 1 নম্বর। আচ্ছা, 2 নম্বর হচ্ছে এটা হচ্ছে টার্কোয়েস স্টোন, অরিজিনাল টার্কোয়েস স্টোন, অ্যাটলিস্ট দোকানে তো তাই বললো। একটা ফিঙ্গার রিং আর একটা হচ্ছে ব্রেসলেট। তো আমার খুবই পছন্দ হয়েছিল। এটা দুটো মিলিয়ে নিয়েছে 20 আর 15, 35। একটা এটা রিংটা নিয়েছে 20 আর ব্রেসলেটটা নিয়েছে 15। তো এইটা হচ্ছে গিয়ে এরকম প্রাইস নিয়েছে। দেখতে খুব সুন্দর। আর এটার সাথে এটা একটা অন্য সব থেকে ম্যাচ করে কেনা আর কি ইয়াররিংটা। তো আমার দেখে খুব ফাঙ্কি লাগলো, তো কালারটা মোটামুটি পাশাপাশি ম্যাচ করছে, তো তাই জন্য এটা আমি নিলাম। এটা নিয়েছে মাত্র 10 দিরহাম। এটা ফিক্সড প্রাইস, এটা কিন্তু বার্গেন করা যায় না। এটা গেল একটা। আর আচ্ছা, এইটা দিয়েছে আমার যেহেতু 3টে পিয়ার্সিং আছে কানে, তো সেই কারণে এইটা নিয়েছি, ছোট ছোট ইয়াররিংসগুলো খুব কিউট লাগলো দেখতে। একটা পার্লসের আছে, বাকিগুলো সব স্টোন। আর এটা একটা মেটালের, আর এইটা একটা মেটালের। তো দেখে খুব সুন্দর কিউট লেগেছে, তো আমি সেই জন্য এটা একটা নিয়েছি। এটা নিয়েছে 15। আর এইটা একটা হচ্ছে গোল্ডেনের উপরে আছে,
ম্যাট ফিনিশে, খুব সুন্দর লাগলো এটা। আমার যেহেতু একটু ড্রেসের সাথে পরলে এটা কিন্তু খুব মানে সুন্দর এবং স্লিক লাগবে, সেই কারণে এটা একটা নেওয়া আর কি। গোল্ডেনের উপরে লম্বা, এটা নিয়েছে তোমার 10 দিরহাম। তো এই হচ্ছে গিয়ে আমার জুয়েলারি হল। আর তার সাথে এইটা হচ্ছে আমার বহুদিনের একটা ইচ্ছে ছিল, একটা কেনা, সুরমা কেনার। তো আমি যেহেতু কাজল পরতে খুব ভালোবাসি, তো এটা একটা সত্যি ভালো কালেকশন হলো খোজাতির। এটা আমার বহুদিনের ইচ্ছে ছিল। আমার ফার্স্টে ইচ্ছে ছিল হায়দ্রাবাদে গিয়ে কেনা, কিন্তু হায়দ্রাবাদে গিয়ে আমার কোনো শপিং করার সুযোগ হয়নি যখন গেছিলাম, তো সেই কারণে ওখান থেকে আর কেনা হয়নি। যদিও এখন সব জায়গাতেই পাওয়া যায়, বাট এটা একদম অরিজিনাল। কেন না, এটা থেকে কিন্তু একদম অরিজিনাল মানে কর্পূরের যে গন্ধটা, স্মেলটা হয় না, সেই কর্পূরের স্মেলটা আমি পাই একদম। এখনও যে স্মেল করছি একদম অরিজিনাল কর্পূরের যে স্মেলটা সেটা আসছে। তো দিস ইজ একটা গুড কালেকশন আর কি। আর এটা পরতে হয় হচ্ছে পাউডার দিয়ে, তো যেদিন পরবো সেদিন তোমাদের সাথে আমি ডেফিনেটলি শেয়ার করব। আর এই হচ্ছে গিয়ে আমার আলসিফে গিয়ে কেনা জুয়েলারি এবং আদার জিনিসের হল। কেমন লাগলো তোমরা ডেফিনেটলি জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে আমি কমেন্ট করে জানিও যে কোনটা ভালো লাগলো আর কেমন লাগলো আজকের ব্লগটা, সেটা আমাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং কমেন্ট করে আমাকে জানাও। আর কি ধরনের ব্লগ দেখতে চাও সেটাও কিন্তু আমাকে জানাও। আর ডেফিনেটলি যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু ঝটপট একটা করে সাবস্ক্রাইব করে দাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার ফিরে আসবো আমি একটা নতুন দিনে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে এখানেই শেষ করলাম। বাই বাই।